কারণ হচ্ছে এই জান্নাতের বাগানে আজকে আপনারা যারা বসে আছেন আর যারা আসতেছে সকলের কথা এবং আপনাদেরকে কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়, আল্লাহর রাসূলকে আল্লাহ দেখায়, ঠিক কি না বলেন? এখন বন্ধুরা আমার প্রেক্ষাপটে যাই। হযরত বেলালকে নবী স্বপ্নে দেখায়, বেলাল আজকে কতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না রে বেলাল, তুমি কিভাবে আমি নবীকে ভুলে গেলে রে বেলাল? আমি নবী তো তোমাকে ছাড়া এই মদিনায় ঘুমিয়ে থাকতে পারি না রে বেলাল। এখন বেলাল হঠাৎ করে উঠে গেছে, ওঠার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে মদিনার দিকে রওনা করলো। তখন তাহাজ্জুদের ওয়াক্ত, ওই তাহাজ্জুদের ওয়াক্তে মদিনার ওই নগরীতে গিয়া বেলাল পৌঁছে গেল। তখন যে নবীর যে রওজা মুবারক আছে, ওই রওজা মুবারকের রং ছিল কাঠের বেড়া দেওয়া। কি দেওয়া? কাঠের বেড়া দেওয়া। এখন তো স্বর্ণ দিয়ে হয়ে গেছে, তাই না? তখন ছিল কাঠের বেড়া দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রওজার পাশে গিয়া বেলাল কাঠের সাথে হেলান দিয়া কান্না করে আর বলে, ও নবী, আপনি আমাকে স্বপ্নের মাঝে দেখা দিয়েছেন আর বলছেন বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো? ও নবী, আপনার কথার কারণে আমি বেলাল আজকে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু বেলাল বললেন, ও নবী, আপনি যেই স্থানে বেঁচে নাই, যে স্থানে আপনি চলাফেরা করেন না, আমি বেলাল ওই স্থানে থাকতে পারবো না। কেমন নবী প্রেম ছিল! তাহাজ্জুদের ওয়াক্ত হঠাৎ করে এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের ওয়াক্তে ওই সময়ের কালে যে মুয়াজ্জিন ছিল, ওই মদিনার মুয়াজ্জিন হঠাৎ করে আযান দিতে এসে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওই রওজার পাশে বসে বসে কান্না করতেছে, ফুফায়া ফুফায়া কান্না করে আর নবীজিকে ডাকে, কেমন যেন কান্না করে। কিতাবের ভিতরে এসেছে শিশু বাচ্চারা যেভাবে ফুফায়া ফুফায়া কান্না করে, বেলালের হাসিও সেভাবে ফুফায়া ফুফায়া কান্না করে। এবারে মুয়াজ্জিন ওই মদিনা নগরীতে খবর দিয়ে দিল, ও মদিনাবাসী, তোমরা শোনো শোনো, নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় হাজির। সুবহানাল্লাহ। এবারে মদিনার প্রত্যেকটা ঘর থেকে যত সাহাবায়ে কেরাম ছিল, যত মানুষ ছিল, সব বের হয়ে আসতেছে আর তারা বলাবলি করতেছে, নবী মনে হয় আবার ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল যখন মদিনায় ফিরেছে, তাহলে মনে হয় নবীর মুয়াজ্জিন সাথে আমার নবীও মনে হয় ফিরে আসছে। আহা, এই তো বোঝা যায় এই বেলালের ভালোবাসা কত ছিল, তাই না? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মদিনা নগরীর যত মানুষ ছিল, সাহাবায়ে কিরাম ছিল, সকলে বেলালকে ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবী বেলাল, ও নবীর মুয়াজ্জিন বেলাল, আজকে ফজরের আযান তুমি দিলা। এবারে প্রশ্নের জবাবে বেলালের হাসি ডাক দিয়ে বলে, ও মদিনাবাসী, তোমরা শুনে রাখো, আমি বেলাল আযান দিতে পারি ঠিকই, কিন্তু আমি বেলাল যদি আযান দেই, তোমরা কি আমার নবীকে এনে দিতে পারবা? কেমন প্রেম ছিল বেলালের! আজকে আমাদের ভিতরে নবী প্রেম নাই। আজকে নবী প্রেম নাই বিধায় আমরা আজকে এই যে বিশেষ করে পবিত্র যে মজলিসগুলো আছে, এই মজলিসের বাধা দিতেও দ্বিধাবোধ করি না, ঠিক কি না বলেন? কি ঠিক না? আজকে বেলালের হাসি, এখন ওই মদিনাবাসী চিন্তা করতেছে, নবীর সাহাবী বেলাল তো এখন আযান দিবে না, কিন্তু মদিনাবাসীর মনের একটা শখ যে বেলালের আযান শুনবে।
কি এরকমের সাহাবী যদি পায় আর যদি সুরালা পায় তাহলে সবাই আযান শুনে না। এবারে মদিনাবাসীর শাহ বিলালের আযান শুনবে, সাহাবায়ে কেরামদের কাছে সবাই বুদ্ধি দেয় যে বিলালকে আযান দিতে দুইজন ব্যক্তি যদি বলে তাহলে বিলাল আযান দিতে পারে। এবারে বলে কারা সেই দুইজন? এবারে সাহাবায়ে কেরাম বলতেছেন একজন হচ্ছে হাসান আর একজন হচ্ছে হুসাইন। এই হাসান হুসাইন যদি বিলালকে আযান দিতে পারে, বিলাল আযান দিতেও পারে। এবারে ওই হাসান হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন ওইখানে আসার পরে নবীর মসজিদ রওজা শরীফ থেকে দৌড়ে যাইয়া কতক্ষণ হাসানের বুকের উপরে মাথা লাগাইয়া কান্না করে, আবার গিয়া হুসাইনের বুকের উপরে মাথা লাগাইয়া কান্না করে। হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, ও নবীর নাতি, তোমরা শুনো শুনো, আমি মদিনায় এসেছি, আমি আযান দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত হচ্ছে আমি আযান দিলে কি তোমরা নবী দিতে পারবা? কিতাবের ভিতরে পাওয়া যায় হাসান হুসাইনের চেহারা হুবহু নবীজির চেহারার মতো ছিল। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ বলো না? জোরে বলো সুবহানাল্লাহ। হাসান হুসাইনের চেহারা নবীজির চেহারার মতো ছিল। এবারে বেলাল হাসি ওই দুইজনের চেহারার দিকে তাকানোর পরে আবার নবী প্রেম আবার জাগ যে তার ভিতরে আরো বেশি পরিমাণে হয়েছে। এবারে হাসান হুসাইন বলল, ও নবীর সাহাবী বেলাল, যাও তুমি আজকে ফজরের আযান দাও। এবারে নবীর বংশের লোকেরা তাকে আযান দিতে বলেছে, নাতির আযান দিতে বলেছে, এখন আর আযান না দিয়াও পারে না। বেলাল হাসি দৌড়াইয়া ওই মসজিদে নববীর মিনারে চলে গেল। এবারে মিনারে দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় প্রত্যেকটা ঘরে ঘরে বেলালের আযান পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এভাবে করে বেলাল যখন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার প্রত্যেকটা লোক, মহিলা, পুরুষ, বাচ্চা কাচ্চা যারা ছিল সবাই বেলালের আযান শুনিয়া ওই মসজিদের নববীর দিকে পাগলের মতো দৌড়াইতে থাকলো। কিতাবের ভিতরে এসেছে এমন ভাবে দৌড়াইতে থাকলো যেন কিয়ামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবারে বেলালের হাসি আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার প্রত্যেকটা রঙে রঙে বেলালের আযান পৌঁছে গেল। বেলালের হাসি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে মদিনার জমিনগুলোতে কম্পন সৃষ্টি হয়ে গেল। এটা বলার সাথে সাথে বেলাল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেল। এবারে বেলাল জমিনের ভিতরে বেহুশ, সবাই বেলালকে নাড়া দেয়, বেলাল ওঠে না। এবারে পানি দেওয়ার পরে বেলাল উঠে গেল। উঠি বলে, আমার নবী কি আসছে নাকি, আমার নবী কি আসছে? হযরত হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান, ও হুসাইন, তোমরা শুনে রাখো, যেই জমিনের ভিতরে আমার নবী নাই ওই জমিনের ভিতরে আমি বেলাল নাই। যেই জমিনের ভিতরে আমার নবী নাই সেই জমিনের ভিতরে আমি আর একটু সময় থাকতে চাই না। কিন্তু মদিনাবাসী, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার নবীকে তোমরা দেখিয়া রাখিও। আমি আবার সিরিয়া দামেস্কের দিকে চলিয়া গেলাম। এবারে বেলাল হাসি আবার সিরিয়া দামেস্কের দিকে রওনা করলো। রওনা করার পরে সিরিয়া দামেস্কে আবার সে বসবাস করতেছে। এবারে অনেক ঘটনা আছে। রাসূল প্রেম এত কঠিন, এত কঠিন,
রাসূলের ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে, পরিপূর্ণভাবে যদি রাসূলের ভালোবাসা একটা মুসলমান মুমিনের অন্তরের ভিতরে থাকে, রাসূল নিজেই ঘোষণা দেয়, ওই বান্দা বান্দি আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরে আমার এই কলবটার ভিতরে রাসূলের মহব্বত তৈরি করতে হবে, কি হবে না? হবে না? রাসূলের মহব্বত তৈরি করিয়া তারপরে অন্ধকার কবরে যাবেন। আর এই রাসূলকে যদি ভালোবাসতে পারেন, স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দেন, তোমরা যদি আমার হাবিবকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারো, আনুগত্য করতে পারো। এখন মুখে মুখে বলেন আমি ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু বন্ধুরা আমার এই ভালোবাসা আপনার পরিপূর্ণ ভালোবাসা নয়। আপনার ভালোবাসাটা পরিপূর্ণ তখনই হবে যখন আপনার লেবাসের ভিতরে, শরীরের ভিতরে রাসূলের সুন্নাত থাকবে, আপনার এই মুখের ভিতরে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে থাকবে। আজকে মানুষ এই দাঁড়ির ভিতরেও অস্ত্র লাগাইতে দ্বিধাবোধ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোন বান্দা তার দাঁড়ির ভিতরে কোনো বোস লাগায়, কোনো অস্ত্র লাগায়, তাহলে ওই বান্দা রাসূলের কলবের ভিতরে বোস লাগাইলো। নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাই, রাসূলের ভালোবাসাকে অন্তরের ভিতরে রাখিয়া আল্লাহ যে দাড়ি মোবারক এই আমাদের চেহারার ভিতরে দিল, আজকে দেখবেন যার দাড়ি আছে তাকে কত সুন্দর দেখা যায়, ঠিক কি না বলেন? কি সুন্দর দেখা যায় না? কিন্তু যার দাড়ি নাই একেবারে মণ্ডলের মতো দেখা যায়, কি যায় না? একেবারে হিন্দু মণ্ডলের মতো দেখা যায়। দাড়ি নাই, মোছ নাই, কোনো কিছু নাই, কিন্তু আজকে যার মুখের ভিতরে দাড়ি আছে ওর ভিতরে রাসূলের প্রেম আছে, ঠিক কি না বলেন? কি ঠিক না? এজন্য বন্ধুরা আমার, আপনি দাড়ি রাখবেন রাসূলের ভালোবাসার কারণে, রাসূলকে ভালোবেসে সমাজের কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আজকে সমাজের মানুষকে দেখানোর জন্য যুবক দাড়ি রাখে, এখান থেকে একটু পোজ যায়, আবার এখান থেকে একটু পোজ যায়, এখানে অল্প একটু খানে রাখে। আরে একই দাড়ি না, এও দাড়ি। আপনার কোনো দাড়ির ভিতরে এই পোজ লাগানো যাবে না। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই বান্দা ওই দাড়ির ভিতরে পোজ লাগাইলো, সেজন্য আমার কলিজায় পোজ দিল। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, যুবক ভাই, আসুন রাসূলের ভালোবাসা নিয়ে, আর এই রাসূলকে যদি ভালোবাসতে পারেন তাহলে আমার মালিককে আপনি সরাসরি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মালিককে আপনি দেখতে পারেন না? বলেন, কি মালিক দেখাতে পারেন না? অবশ্যই পারেন। আব্দুল কাদের জিলানী অধিক পরিমাণে বার এই যে নবীকে দেখছেন এবং আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আসুন নিয়াত করে নেই আজকে এই মাহফিল থেকে যে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন রাসূলের এই দাড়ি মোবারকে পোজ দিব না। কি ওয়াদা পাওয়া যায় না? আর জীবনে কোনদিন এই রাসূলের দাড়ি মোবারকে আর কোনদিন পোজ দিব না। আর রাসূলকে যেই বান্দা বান্দি গালি দিবে ওকে আর এই জমিনের ভিতরে বাঁচিয়ে রাখা যাবে না। এই ওয়াদা করতে পারি তো আমরা ইনশাআল্লাহ। আর এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এই মসজিদুল আকসাকে আবার এই ইহুদি বেঈমানদের বাচ্চাদের হাত থেকে রক্ষা করে, আবার যেন আমাদের এই মুসলমানদের হাতে এই রাজত্বকে ফিরিয়ে দেয়। সকলে বলি আমিন। এই পৃথিবী, এই বাংলার জমিন নয়, পৃথিবী যেন মুসলমানদের শাসনে থাকে। এই জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। আমরা আল্লাহর কাছে আরেকটা দোয়া করি, আল্লাহ এই জমিনের ভিতরে তোমার কোরআনের আইনকে বাস্তবায়ন করিয়ে দাও। সবাই বলি আমিন। কি চান না কোরআনের আইন বাস্তবায়ন করতে? এখন অনেকে চিন্তা করবে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো আমার স্ত্রীকে আমি ওই যে উলঙ্গ অবস্থায় চলাতে পারবো না, কি ঠিক না? অনেক মা বোন আছে চিন্তা করে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো আমরা উলঙ্গভাবে চলতে পারবো না। তাহলে ভাই বন্ধু, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের সমাজটা ঠিক হয়ে যাবে না? বলেন। ভাই ভাইয়ের ধন সম্পদ ঠকায় খাবে না, বোন বোনের ধন সম্পদ ঠকায় খাবে না, আত্মীয় স্বজনকে চিনবে, তাদের পরিচয় দিবে, আত্মীয়তা বিচ্ছিন্ন করবে না। আজকে সমাজের মাঝে দেখা যায় বেশিরভাগই আত্মীয়তা বিচ্ছিন্ন, তাই না? এই আত্মীয়তা বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে এই সমাজের মাঝে আল্লাহর লানত আসতেই আছে, ঠিক কি না বলেন? আর কিছুদিন পর দেখবেন
দেখবেন এমন ভাবে আল্লাহর লানত আসতেছে, আসমান থেকে আগুনের বৃষ্টি পড়তেছে। কারণ আমরা আজকে এমন কিছু কাজে বাধা দেই যে আমাদের মাঝে তারাবি হচ্ছে, তারাবিতে গিয়ে বাধা দেয়, তাই না? কি দেয় না? তারাবিতে গিয়ে বাধা দেয়, মাহফিলে এসে বাধা দেয়, মাহফিলের কাজ শুরু করলে বাধা দেয়, মসজিদের কাজ শুরু করলে বাধা দেয়। তোমরা এখানে কেন মসজিদ করো? এত মসজিদ করে লাভ হবে কি? আরে বন্ধু, এই মসজিদ যদি আল্লাহ কবুল নাই করতো তাহলে এখানে মসজিদ হতো না। এজন্য বন্ধুরে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে maaf করে দিবেন। আমি তো আপনাদের এলাকার সন্তান, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। এবং আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন দ্বীনের নেক নিয়াতে এর উপরে আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ইশার আযান হবে, ইশার আযানের পরে সাথে সাথে ইনশাআল্লাহ 5 মিনিট পরে আপনারা ওযু ইস্তেঞ্জা করবেন, 5 মিনিট পরে জামাত অনুষ্ঠিত হবে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি অতি দ্রুত ইশার আযান হবে, আপনারা অতি দ্রুত ওযু ইস্তেঞ্জা সেরে মাহফিল ময়দানে এসে পৌঁছে যান, বসে যান। আমাদের ইশা নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বিশেষ মেহমান, আমাদের বিশেষ অতিথি আমাদের সামনে বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে একটি জান্নাতের বাগান উপহার দিবেন এবং তার জবান থেকে এমন কথা আল্লাহ যেন বের করে দেন, আল্লাহ যেন আমাদের সকলের এলাকাবাসীর হেদায়েতের দরিয়া হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। এখন